আসসালামু আলাইকুম। নতুন একটি ভ্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর এইদিকে রমজান তো চলে গিয়েছে, ঈদও চলে যাচ্ছে, আর বাচ্চাদের স্কুল খোলারও সময় হয়ে গিয়েছে। তো এই জন্য ওয়েদার ভালো দেখে বাচ্চাদের নিয়ে একটু বের হয়েছি। যেহেতু আমরা ঈদে লন্ডনে ছিলাম না, তো একটু লন্ডনের বাইরেই টুকটাক ঘোরাঘুরি হয়েছে। এখন চলে এসেছি আমাদের বাসায় এসে বাচ্চাদের নিয়ে একটু বের হয়েছি। আমাদের খুব পছন্দের একটি জায়গা, যেখানে গত বছর গিয়ে আমাদের সবারই খুবই ভালো লেগেছে। তো এবারও চলে এসেছি। এটা হচ্ছে নর্থলা হিল। তো এখানে চিন্তা করলাম এটা বাসা থেকে মোটামুটি কাছে, তো কাছে কোথায় যাওয়া যায়, তো চিন্তা করলাম এখানেই গিয়ে ঘুরে আসি, বাচ্চারাও পছন্দ করবে। একটু প্লেগ্রাউন্ডও আছে, মাঝে মাঝে এখানে ফানফেয়ারও হয়। আর চারপাশে একটু হিল, যেহেতু হিলের উপরে বাচ্চারা উঠতে খুব পছন্দ করে, তো এই জন্য আমরা এখানেই চলে এসেছি। আর রাস্তায় মোটামুটি ভিড় ছিল, আর ওয়েদার তো খুবই ভালো ছিল। আর আমরা এখানে পার্কিং পাচ্ছিলাম না, এত ভিড় ছিল। তো পার্কিং পেতে একটু কষ্ট হয়েছে, একটু সময় লেগেছে। তো ওয়েট করছিলাম যে কোনো গাড়ি যদি বের হয়ে যায় তো আমরা পার্ক করব। আর এইদিকে গাড়ি রেখে আমরা ভিতরে ঢুকে গিয়েছি। এদিকের অবস্থা খুবই ভিড়, আজকে মনে হচ্ছিল যে এখানে কোনো মেলা বা কিছু একটা হচ্ছে। তো আমি বুঝতে পারিনি, আমি যখন বের হচ্ছিলাম তখন চিন্তা করছিলাম ওয়েদার তো এখন পর্যন্ত অতটা ভালো হয়নি যে মানুষ পার্কে খোলামেলা পরিবেশে এভাবে ঘুরবে। কিন্তু এসে আমি মনে করেছি শুধু আমরাই হয়তো ঘর থেকে। তো এত সুন্দর একটা ওয়েদার, এবং সাথে সবাই সম্ভবত লাঞ্চ করেছে এখানে, সবাই মনে হচ্ছিল পিকনিক করেছে। আমরা এমনিতেই ঘুরতে এসেছি, আমরা বাচ্চাদের নিয়ে ওভাবে কোনো খাওয়া দাওয়া নিয়ে আসিনি, যেহেতু এখানে আইসক্রিম পাওয়া যায়। আর প্ল্যান আছে বাচ্চাদের একটু ডিনারটা বাইরে করাবো, বাইরে থেকে কিছু নিয়ে যাব আর কি। তো এই তো এখানে পাহাড়গুলো এক একটায় উঠতে অনেক কষ্ট হয়, তারপর উঠে যখন একেবারে পুরোটা উপরে উঠে যাই উঠতে ভালোই লাগে। তো আমরা প্রথমে একটা থেকে শুরু করেছি, এখানে টোটাল 4টা হিল। তো দেখি প্রথম একটাতে উঠি, এরপর অন্যগুলোতে যদি উঠা যায় উঠবো। আর আমি যেহেতু আগে এসেছি এখানে, ওঠা হয়েছে সবগুলোতেই, বাচ্চারা গুনে গুনে সবগুলোতেই বলছিল উঠবে। তো এই তো আমি উপরে চলে এসেছি আমরা সবাই। আর এখান থেকে আমাদের কাছাকাছি যত টুকটাক এরিয়া আছে সব কিছু সুন্দরভাবে দেখা যাচ্ছিল, যেহেতু ওটা হিলে। আর দেখতে উপর থেকে খুবই সুন্দর লাগছিল, বাড়ি গাড়ি এবং সবুজ। এখন তো আস্তে আস্তে সব কিছু সবুজ হচ্ছে, খুব ভালো লাগছিল। তো এই ধরনের পরিবেশে বাচ্চাদের নিয়ে আসলে ভালো লাগে, ওদের আমাদেরও ভালো লাগে। আর সারাক্ষণ ঘরের মধ্যে মোবাইল, আইপ্যাড, কম্পিউটার এগুলো নিয়েই বসে থাকে। তো এই জন্য আমরা একটু চিন্তা করেছিলাম যে ঘুরেই আসি। আর একটা খুব সুন্দরভাবে রাউন্ড করে একেবারে কাটা, খুব সুন্দরভাবে ওঠা নামা যায়। তো আমরা ঘুরছি, আর এদিকে এত লোকজন এসেছিল যে অনেক সময় হাঁটাও যাচ্ছিল না, কিছু কিছু জায়গা থেকে এরকম অবস্থা। আর এটা হচ্ছে একটা পুকুর, তো এখানে কিছু বোট আছে, এগুলো চলে। কিন্তু আমরা একটু দেরি করে এসেছি, এটা সম্ভবত 6টায় বন্ধ হয়ে যায়। এখানে একটা ক্যাফে আছে, ক্যাফে টয়লেট আছে, সবগুলোই 6টায় বন্ধ হয়ে যায়। তো আমরা ঢুকেছি 6টায়, 6টা থেকে চিন্তা করেছি 7টা, 7:30 পর্যন্ত থাকবো। আর 8টার সময় এটা বন্ধ হয়ে যায়। তো কয়েকটা পুকুর আছে এখানে, হাঁস, পাখি, অনেক কিছু আছে। আর লন্ডনের তো বেশিরভাগ পার্কই দেখা যায় পানি, হাঁস, পাখি এগুলোর সাথেই এক একটা পার্ক, তো এই জন্য ভালো লাগে। আর অনেক মানুষ বসে বসে পিকনিক করছিল, তো আমরা বুঝতে পারিনি। তো আসবো আবার সামার টাইমে, বেশি যখন একেবারে ওয়েদারটা ভালো থাকবে, গরম থাকবে, তখন আবার বাচ্চাদের নিয়ে এখানে এসে আমরা পিকনিক করব ইনশাল্লাহ। তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম, গত বছর এখানে এসেছি, এখানে কয়েকটা হাঁস ছিল, এবার এখানে দেখতে পাইনি, অন্য পুকুরে দেখতে পেয়েছি। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একেবারে হাঁটতেই ভালো লাগে, ঘুরতে ভালো লাগে।
তো আমাদের ঈদ তো এভাবেই করে কাটছে, যেহেতু এদেশে তেমন আত্মীয় স্বজন নেই, কিছু আছে আত্মীয় এবং কিছু বন্ধু বান্ধব আছে, এই তো এই মিলিয়েই আমাদের চলছে। আর যেহেতু ওয়েদার ওইরকম ভালো হয়নি, আমাদের ইচ্ছা ছিল আমরা একটু সি সাইডে যাব, কিন্তু যেহেতু ওয়েদারটা এখন ওইভাবে ভালো হয়নি, এজন্য যাওয়াও হয়নি। আর রোজার পরে তো মোটামুটি সবাই ক্লান্ত, আর টুকটাক তো কাজ থাকেই। যেহেতু স্কুল মানডেতে ওপেন হবে, মানডে থেকে শুরু হলে আবার সামার হলিডে যেটা থাকবে সেইটা পাবো, তখন ইনশাল্লাহ অনেক বন্ধ থাকে, 1 থেকে 1.5 মাস তখন ঘোরা যাবে। এখানে একটা পাখির বাসা ছিল সুন্দর, খুব ছোট্ট একটা পাখির বাসা, দেখতে ভালো লাগছিল। আর সবগুলোতে ফুল ফল পাতা এগুলো আসা শুরু করেছে। আর এই তো এখানে একটা প্লেগ্রাউন্ড, দুই সাইডে 2টা প্লেগ্রাউন্ড ছিল। এটা একটা স্লাইড ছিল, এটাতে আমার ছোট ছেলে দৌড়ে দৌড়ে উঠছিল আর আমরা বসেছিলাম। ছোট ছেলেটা খুব পছন্দ করে খেলাধুলা করতে। আর এটা একটা বোট ছিল, পাইরেট শিপ, এখানে উঠে খুব মজা করছিল 2 ছেলে। আসলে বাচ্চারা যে আনন্দ করে বাইরে আসলে, এটাই হচ্ছে মেইন। এই জন্যই বের হই যে একটু বাইরের পরিবেশে একটু ঘুরে আসুক, বাসায় থাকলে তো সারাদিন অনলাইনেই থাকে। আর এই তো আমার হাজব্যান্ডও একটু হাঁটাচলা করছিল। আমরা এখানে আরেকটা প্লেগ্রাউন্ড আছে, এখানে চলে এসেছি। এখানে প্লেগ্রাউন্ডও সম্ভবত কাজ চলছে, কিছুটা জায়গা মনে হচ্ছিল নতুন কিছু একটা। গত বছর যখন এসেছিলাম তখন একেবারে সুন্দর ছিল। তো অনেক বাচ্চারা ছিল এখানে, বাচ্চাদের সাথে আমার ছোট ছেলেও মিলে খেলা করছিল। আমার ছোট ছেলে যেখানে যায় সেখানেই সবার সাথে মিলে খেলাধুলো করতে পারে, এটা ওর একটা সুন্দর একটা অভ্যাসটা ভালোই, কখনো ওইভাবে জড়তা ফিল করে না। তো খেলছিল আর আমরা একটু বসে দেখছিলাম, ওয়েট করছিলাম। আর একটা বাতাস ছিল, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে জন্য একটু ঠান্ডা বাতাসও ছিল। আর এইদিকে কিছু লোক, তারা খুব আনন্দ ফুর্তি করছিল, গান নাচ করছিল, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। তারাও খুব মজা পাচ্ছিল, সবাই ভিডিও করছিল। এটা অ্যারাবিয়ান স্টাইলে নাচ এবং গান। আমি এটারও একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে পুরোটা, তো এখান থেকে সামান্য কিছু শেয়ার করলাম আর কি। তো ভালোই লাগে এভাবে সবাই এসে আনন্দ ফুর্তি করা বা ঘোরাফেরা। আমরা চিন্তা করেছি আবার কালকেও এক জায়গায় একটা মেলা আছে, ওখানে একটু যাব। এরপর আপাতত স্কুল যেহেতু শুরু হয়ে যাবে, আর কিছুদিন হয়তো যাওয়া হবে না কোথাও। স্কুল হলে বাচ্চারা বাসায় আসলে এরপরে আর যাওয়া হয় না। আর উইকেন্ডেও তো টুকটাক দেখা যায় ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ি। আর দেখি সামার হলিডে তো আছেই ইনশাল্লাহ। তো এরা নাচ গান করছিল আর আমরা দেখছিলাম, এরা সাউন্ড বক্স নিয়ে এসেছে। তো নাচ দেখে গান দেখে সব কিছু উপভোগ করে আমরা এখন ঘোরাফেরা শেষ করে বাসার দিকে যাচ্ছি। তো আমরা গাড়িতে উঠছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন এবং সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কিছু নিয়ে আসবো আপনাদের সামনে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।